السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إلى آخر الآية. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم. নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই হাদিস ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন উপলক্ষে আজকের ইসলামিক কনফারেন্সের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ আহলে স্পেশালি ফোরামের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শওকত হাসান উপস্থিত আছেন আহলে সালাম বাংলাদেশ আহলে যুব সংঘ নোয়াখালী এবং ফেনী জেলার সম্মানিত দায়িত্বশীলবৃন্দ উপস্থিত আছেন নোয়াখালীর বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান ইকরাম সুধী মণ্ডলী প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা প্রশংসা রব্বুল আলামিনের জন্য যার আশীষ রহমতে আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা পবিত্র কোরআন সহিহ হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য নোয়াখালীর এই বসুরহাটে হাদিস ফাউন্ডেশন পাঠাগারে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে নিরাপদে রেখে আজকের এই দিনী মজলিসে সমাবেত হওয়ার সুযোগ দান করেছেন তার উদ্দেশ্যে আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শকে আজকের এই ঘুরে ধরা কুসংস্কারে ভরা শিরক বেদাতে পরিপূর্ণ এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের আয়োজন। আমরা তার উদ্দেশ্যে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম, আমরা আজকে এমন একটা জেলায় এসেছি যে জেলায় পা দিতে গেলে একসময় আমাদের অনেক ভাবতে হতো যে এখানে আমরা যদি সালাত আদায় করি মানুষ আমাদের কি বলবে, সালাত আদায়ের পরে আমরা মসজিদ থেকে বের হতে পারবো কিনা, পরবর্তী পদক্ষেপ নিয়ে অনেক ভাবতে হতো। আজকে যে নোয়াখালী জেলা, এই নোয়াখালী জেলা শুধুমাত্র মানে ধর্মীয় কুসংস্কারের জন্য না, আরো অনেক কারণে বিখ্যাত। বাংলাদেশে আজকে কি বলবো, একদিক দিয়ে কন্ট্রোল করছে বোধ হয় নোয়াখালী দেখি। এই জন্য নোয়াখালী ভাই অনেক সময় দাবি করে বসেন নোয়াখালী আমরা বিভাগ চাই অথবা আরো বেশি কিছু রাষ্ট্র চাই, এবং এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে নিয়ে যথেষ্ট ভাবে। এর প্রমাণ হচ্ছে কারণ হচ্ছে কি যে এখানকার মানুষরা তারা শিক্ষায় দীক্ষায় হোক বা ধনের সম্পদে হোক প্রভাবের দিক থেকে হোক অন্যান্য জেলার তুলনায় অনেকটা এগিয়ে আছে। তার প্রমাণ আমরা পেয়েছি। গত 3 সপ্তাহ আমরা ছিলাম মালয়েশিয়া এবং সৌদি আরবে। আমার সাথে আমার প্রিয় ভাই বশির রহমান, উনি আজকে উপস্থিত আছেন এখানে। আমরা দীর্ঘ সফরে যেটা দেখেছি, যেখানে জিজ্ঞেস করছি কাউকে যে আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়, ওনারা বলছেন নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এই বেল্টগুলোতে এই এলাকার মানুষই ওইদিকে বেশি, এবং যত বড় বড় বিজনেস এখানেই করছে। তো আমরা ওই যে নোয়াখালী বিভাগ চেয়ে অনেক সময় ঠাট্টা করে বলা হয়, এটার বাস্তবতা ওখানে যেয়ে দেখতে পেলাম যে মনে হলো যে না, এখানকার মানুষের মধ্যে আসলে কিছুটা বিশেষ বৈশিষ্ট্য কিছু একটা আছে যার মাধ্যমে তারা সমাজকে প্রভাবিত করার মানে ক্ষমতা রাখে, সমাজকে মানে উন্নতির দিকে নিয়ে যাওয়ার দিকে তাদের একটা যথেষ্ট ভাবনা আছে, তাদের ব্রেনে একটা চাঞ্চল্য আছে। আমাদের অঞ্চলের মানুষ খুব শান্তশিষ্ট, আমরা বড় কিছু ভাবতেও চাই না, বড় কিছু করতেও চাই না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা কিন্তু যতটুকু আছে তার চেয়ে আরো বড় কিছু করার স্বপ্ন দেখেন। আমরা মনে মনে এটাই ভাবছিলাম সৌদি আরব, মালয়েশিয়ার মতো জায়গায় যেখানে পবিত্র কোরআন সহিহ হাদিসের অনুসারীদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে নোয়াখালী। আগামীতে নোয়াখালী যেরকম একটা আমরা মানে একটা অন্য নাম শুনছিলাম যে কুসংস্কারের কারণে, শিরকের কারণে, বেদাতের কারণে একটা নাম শুনে আসছি, আগামী নোয়াখালী হবে পবিত্র কোরআন সহিহ হাদিসের নোয়াখালী ইনশাআল্লাহ। সেই পরিবেশটা আমরা দেশের বাইরে লক্ষ্য করেছি। ওই ভাইরা একদিন দেশে আসবেন তো, তাই না? তাদের এখানে আত্মীয়স্বজন আছেন, তারা নিঃসন্দেহে তাদের কাছে হকের দাওয়াত পৌঁছে দিয়েছেন, তাওহীদের দাওয়াত নিশ্চয়ই তারা পৌঁছে দিচ্ছেন। সেই কারণেই কিন্তু আজকে নোয়াখালীর বাড়িতে আমরা পা রাখতে পারছি। নোয়াখালী বাড়িতে আজকে হাদিস ফাউন্ডেশন পাঠাগার হয়েছে।
শুধুমাত্র পাঠাগার না, আগামীতে আল মারকাজুল ইসলামী আসসালাফি নোয়াখালী হবে, এই পরিকল্পনা আমরা নিচ্ছি। এর পিছনে বড় একটা কিন্তু ভূমিকা আমাদের প্রবাসী ভাইদের। আমি নোয়াখালীবাসীকে আজকের এই অনুষ্ঠানে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আপনারা এখানে এসেছেন। আজকে হয়তো আমাদের সংখ্যা অনেক কম, কিন্তু হকের বৈশিষ্ট্যই এমন, যখন হক চলে আসবে বাতিল সেখান থেকে পালিয়ে যায়। বাতিল সেখানে বেশি দিন টিকে থাকতে পারে না। হয়তো বাতিল চেষ্টা করে হককে দূরীভূত করার জন্য, আঘাত করার জন্য, কিন্তু এক সময় বাতিলই আঘাতপ্রাপ্ত হয়ে সে হারিয়ে যায়, হক বিজয় হয়। এটাই হকের নীতি, এটাই সত্যের নীতি। দুনিয়ার সমস্ত জায়গায় এই ঘটনাই ঘটেছে। যদি নাও ঘটে থাকে তবুও সত্য সবসময় বিজয়ী। সত্য যদি একজন হয় তবুও তিনি বিজয়ী। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? একা ছিলেন মাত্র, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একাই নেতা হিসেবে ঘোষণা করেছেন, মুসলিম উম্মাহ বা মানব জাতির নেতা হিসেবে তাদেরকে ঘোষণা করেছেন। সুতরাং আমরা যেটা মনে করি যে আমরা চাই হকের উপরে আদর্শের উপর টিকে থাকতে, এবং এই নোয়াখালী, আগামী নোয়াখালী যে নোয়াখালী আমরা দেখতে চাই, সেই নোয়াখালী নিঃসন্দেহে হবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত নোয়াখালী। সেই নোয়াখালী হবে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত নোয়াখালী। এই নোয়াখালী থেকে একসময় আলেম ওলামারা সারা দেশে ছড়িয়ে পড়তেন, কিন্তু যে দাওয়াতগুলো নিয়ে তারা ছড়িয়ে পড়তেন সেগুলো পছন্দনীয় ছিল না। আগামী নোয়াখালী যে আলেমরা তৈরি হবেন, ইনশাআল্লাহ তাদের মাধ্যমে তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত সারা দেশে ছড়িয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এই নোয়াখালীবাসীকে সেজন্য কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে হাদিস ফাউন্ডেশন পাঠাগার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দাওয়াতটা আসলে কি? আমাদের দাওয়াতটা কি এটা যে আমরা আহলে ইসলামের নতুন একটা মাযহাব প্রতিষ্ঠিত করব, আহলে ইসলামের একটা নতুন মতবাদ প্রতিষ্ঠিত করব, বা সমাজের মধ্যে একটা নতুন ফিতনা সৃষ্টি করব, মানুষের মধ্যে নতুন নতুন জিনিস একটা নিয়ে এসে তাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি করব, এটা আমাদের উদ্দেশ্য। আজকে মূলত যে সমস্যাটা তৈরি হয়েছে, সমস্যার গোড়ায় আমাদের ঢুকতে হবে। আজকে যে সমস্যাটা আমাদের, সেই সমস্যাটা হচ্ছে পিওর ইসলাম এবং পপুলার ইসলামের মধ্যে দ্বন্দ্ব। আমরা যে ইসলাম বর্তমানে আমাদের সামনে দেখছি, এই ইসলাম আল্লাহ রাসূলের ইসলাম নয়। এই কথা যদি বলি আপনারা হঠাৎ করে মনে হয় বিভ্রান্ত হয়ে যাবেন। তাহলে আল্লাহ রাসূলের ইসলাম কি ছিল? আমরা যে ইসলাম পালন করছি এটা যদি আল্লাহ রাসূলের ইসলাম না হয়, তাহলে আমরা কি ইসলাম পালন করছি, কেন করছি? এই প্রশ্নটাই আমরা আপনাদের মধ্যে জাগাতে চাই। এই প্রশ্নটাই আপনাদের মধ্যে আমরা জাগাতে চাই এই কারণে যে আজকে আমরা যে ইসলামের মধ্যে ডুবে আছি, এই ইসলাম হচ্ছে পপুলার ইসলাম, জনপ্রিয় ইসলাম। এই ইসলামকে আমরা যদি বলি, এক কথায় বলতে গেলে কালচারাল ইসলাম, সাংস্কৃতিক ইসলাম, রেওয়াজি ইসলাম। সমাজে যা চলছে তাই আমরা করছি। ইসলাম মানে তো এটা না যে সমাজে যা চলছে তাই আমরা করব। তাহলে প্রত্যেক ধর্মই ইসলাম। হিন্দু ধর্ম সমাজে যা চলে তাই করে, খ্রিস্টান ধর্ম বা অন্য যারা ধর্ম পালন করছে তারা সমাজের মানুষ যা করছে তাই করছে, বাপ-দাদা চৌধুরী যা করে এসেছে তাই করছে। ইসলাম তো ওই রকম ধর্ম না। ইসলাম তো রিভিলড ধর্ম, আল্লাহ কর্তৃক প্রেরিত একটা ধর্মের নাম, রিভিলড নলেজ, যেটাকে আমরা কি বলি, মানে ডিভাইন নলেজ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগত জ্ঞানের যে চর্চা যে ধর্ম করে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর অন্য সমস্ত ধর্ম, অন্য সমস্ত মতাদর্শ একটা কালচারকে ফলো করে, এক একটা এলাকার কালচার এক একজন ফলো করছে, সেটাকে তারা ধর্ম হিসেবে নাম দিয়েছে। আমাদের যে আজকে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব হচ্ছে নতুন কালচারাল ইসলাম এবং ডিভাইন ইসলাম, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ইসলাম, রাসূলের প্রদর্শিত ইসলাম এবং সমাজের রেওয়াজি ইসলাম। আমরা কোন ইসলামকে ফলো করব, এটাই আমাদের সিদ্ধান্তের বিষয়। আমরা কি বাপ-দাদা চৌধুরী ইসলাম ফলো করব? আমরা কি সমাজে যা চলছে তাই করব, নাকি আমরা কোরআন এবং হাদিসে যে ইসলাম এসেছে সেই ইসলাম ফলো করব? নোয়াখালীবাসীর কাছে আমাদের এটাই এখন প্রশ্ন, কোন ইসলামের ফলোয়ার আমরা হব? আমরা কি কোরআন এবং হাদিসের যে ইসলাম সেই ইসলামকে ফলো করব, নাকি রেওয়াজি ইসলাম, যে ইসলাম সমাজে চলছে, যে ইসলাম সমাজে জনপ্রিয়, সেই ইসলামকে আমরা অনুসরণ করব? আজকে যে জনপ্রিয় ইসলাম, এই ইসলামে মাজার পূজা চলে, এই ইসলামে শিরকি মনে করা হয় না। এমন ইসলাম যে ইসলামে বেদাতকে বেদাতি মনে করা হয় না। অথচ এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে অসংখ্যবার আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহ রাসূল অসংখ্যবার সতর্ক করে দিয়েছেন। আমরা মনে করেছি, কেউ বলছে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তাকে আমরা মনে করেছি তাওহীদবাদী। তাওহীদ মানে কি? তাওহীদ যখনই থাকবে সেখানে আপনার সাথে শিরকের একটা দ্বন্দ্ব তৈরি হবে। শিরকের সাথে কোনো সম্পর্ক না রাখার নাম হচ্ছে তাওহীদ। শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলার নাম তাওহীদ নয়। যদি তাই হতো তাহলে মক্কার কুরাইশরা কখনো কাফের হতো না। মক্কার কুরাইশদেরকে আল্লাহ রাসূলকে আমার নতুন করে দাওয়াত দেওয়া লাগতো না।
যে তোমরা আল্লাহ ইবাদতের দিকে ফিরে আসো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে তোমার সফল কাম হবে। এই কথা আল্লাহর রাসূল কখনোই বলা লাগতো না, কারণ মক্কার কুরাইশরা আগে থেকে আল্লাহকে বিশ্বাস করত। তারা কাবা ঘরে হজ পালন করত, তারা কাবা ঘরে তাওয়াফ করত। তাদের নাম ছিল আব্দুল্লাহ, তাদের নাম ছিল আব্দুল মুত্তালিব, তাদের নাম ছিল সব ইসলামের নাম, মুসলমানদের নাম। তারা বলতো আমরা আল্লাহরই ইবাদত করি, তবে মূর্তি পূজা কেন করি? এই জন্য করি যে এই মূর্তিগুলা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, আমরা যেন আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাই, সেজন্য তারা ভূমিকা রাখবে। তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করতো, তারা আল্লাহকে কখনো অবিশ্বাস করতো না। যখন বদর যুদ্ধ সংঘটিত হচ্ছে, সেই সময় আবু জাহাল কাবা ঘরের পাশে যে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহ, যদি মুহাম্মদ হকের উপরে থাকে তুমি তাকে বিজয়ী করো, আর যদি আমরা হকের উপরে থাকি আমাদেরকে বিজয়ী করো। কার কাছে দোয়া করলো? আল্লাহর কাছে করে না? আল্লাহকে তারা বিশ্বাস করতো। বিশ্বাস করার পরে তারা মুশরিক কেন হলো? কারণ আল্লাহকে মানতো বটে, মানার সাথে সাথে অন্যদেরকে মানতো, যাদেরকে তারা আল্লাহর স্তরে বসিয়ে দিয়েছে। আজকে আমরা যারা মুসলমান, মাশাআল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু একই সাথে সাথে মাজারে যখন যাচ্ছি, মাজারে যাওয়ার সময় আমাদের বিশ্বাসটা কি থাকে? মাজারে যিনি শুয়ে আছেন, তিনি যদিও মারা গেছেন, তার একটা এমন বিশেষ ক্ষমতা আছে যে এই ক্ষমতার মাধ্যম দিয়ে তিনি আমাকে দুনিয়াবি বালা মুসিবত থেকে উদ্ধার করবেন, এবং কালকে আমাদের ময়দানে তিনি আমাদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবেন। এই বিশ্বাস থাকে না? তার মানে কি? এই বিশ্বাসের নাম তো শিরক। ইসলাম তো এসেছে শিরককে দমন করার জন্য, ইসলামকে এসেছে শিরককে দূরীভূত করার জন্য। আর আমরা যে মুসলমান এখন হয়েছি, এই মুসলমান এমন মুসলমান যেখানে রামও চলে, রহিমও চলে, রহিমও চলে, রামও চলে, দরগাও চলে, দুর্গাও চলে। এই যে মিক্সচার ইসলাম, এর নামে হচ্ছে রেওয়াজি ইসলাম, কালচারাল ইসলাম। আমরা মানুষকে এই ইসলাম থেকে উদ্ধার করতে চাই। আমরা তাওহীদ কেন্দ্রিক যে ইসলাম, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্ব কেন্দ্রিক যে ইসলাম, একমাত্র আল্লাহর বিধান মানতে হবে, এই বিধান মানা কেন্দ্রিক যে ইসলাম, সেই ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে চাই। আমরা কোনো ফিরকা সৃষ্টি করতে চাই না। প্রথম পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা কালচারাল ইসলামের সাথে সাথে আমাদের মধ্যে আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা প্রচন্ড রকম অজ্ঞ মূর্খ একটা জাতি। এখন যে মুসলমানরা আমরা আছি, 99% মুসলমান আমরা শুনে শুনে মুসলমান, জেনে শুনে মুসলমান না। শুনে শুনে মুসলমান। ওই যে বাপদাদা চৌধুরীর কথা বললাম, বাপদাদা চৌধুরী কি ভুল বলেছে? আমরা আমাদেরকে যদি এখন বলা হয়, যদি বলা হয় যে রসুলের দিন করা, আমিন বলা, এগুলো হচ্ছে সুন্নাত, আল্লাহর রাসূল এগুলো করে গিয়েছেন, আমাদের মধ্যকার ভাইয়েরা তাদেরকে যদি হাদিস সামনে উপস্থাপন করা হয়, তারপরে তারা কি বলবেন? তারা সবাই জানেন। কি বলবেন? সবাই জানেন। বাপদাদা চৌধুরী তারা কি ভুল করে গেছেন? তারা কি জানতো না? হাদিস পাশে রাখো, বাপদাদা চৌধুরী যা করে তাই করে যাবো। তারা যদি জাহান্নামে যায়, আমরা জাহান্নামে যাবো। এগুলো বলে কিনা? বলে। এগুলো কি ধরনের কথাবার্তা? একজন মুসলমান তার প্রতিটা কথা হবে জ্ঞান ভিত্তিক, প্রতিটা কথা হবে দলিল ভিত্তিক, জেনে শুনে তিনি কথা বলবেন। আমরা দুনিয়ার ভিতরে যখন কথা বলি, কোন কথা তো না জেনে আন্দাজে বলি না। সব ক্ষেত্রে আমরা দলিল অনুসন্ধান করি, প্রমাণ অনুসন্ধান করি। একজন ডাক্তারকে কেউ ভালো বলছে, কেন ভালো? তার এমবিবিএস করা আছে, তার এফসিপিএস করা আছে, এটা দেখে আমি বলছি না সে ভালো। একটা দলিল খুঁজছি আমি, প্রতিটা ক্ষেত্রে আমি দলিল খুঁজি। ইসলামের ক্ষেত্রে আমার কোনো দলিল লাগে না। ইসলামের ক্ষেত্রে আমি মুখস্থ মুসলমান। ইসলামের ক্ষেত্রে আমার বাপদাদা চৌধুরী যা করে গেছে তাই আমরা করে যেতে চাচ্ছি। সমাজ মুসলিম, এটার নামই হচ্ছে অজ্ঞতা। এই অজ্ঞতার মধ্যে আমরা মানে 99% মুসলমান ডুবে আছি। আরেক পার্সেন্ট মুসলমান আবার আছেন, 98% বলে আরেক পার্সেন্ট আছেন প্রচন্ড রকম জ্ঞানী। এরা আবার এত পড়াশোনা করছে, প্রত্যেকটা জিনিস তারা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে যে আরেক বিভ্রান্তির পথ ধরে নিয়েছে, আরেক বিভ্রান্তির পথ ধরে নিয়েছে। আর এই কারণেই আমাদের সমাজে একদল তৈরি হয়েছে যারা হচ্ছে আহলুল কোরআন। আমরা শুধু কোরআন মানবো, হাদিস কেন মানবো? হাদিস কেন মানতে যাবো? হাদিস তো আল্লাহর রাসূলের কথা, আর কোরআন হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর কথা মানতে হবে, হাদিসের কথা কেন মানবো? এই ধরনের নানা ফিতনাবাজি যেগুলো সৃষ্টি হচ্ছে, এগুলো হচ্ছে অতি জ্ঞানী কিছু মানুষ যারা যুক্তিভিত্তিক, যুক্তির মাধ্যম দিয়ে তারা ইসলামকে বুঝতে যেয়ে তারা বিভ্রান্তির মধ্যে পড়ছে। একদল হচ্ছে অজ্ঞতার মাধ্যম দিয়ে, আর একদল অতি জ্ঞানের মাধ্যম দিয়ে। দুই দলই বিভ্রান্তির পথে চলে গেছে। সমাজ মুসলিম আরেকটা দল আছে, আরেকটা বিপদ আমাদের জন্য, যেটা আমাদের বিভ্রান্তির পথে নিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মানে বিজাতীয় তাকলিদ, বিজাতীয় যে ফিতনাগুলো, সেই ফিতনাগুলো। আজকে আমরা মুসলমানরা, আমরা বাংলাদেশে 92% মুসলমান, অর্থাৎ 92% মুসলমান হওয়া সত্ত্বেও
এদেশের মানুষ ভুলেই গেছে যে ইসলামের রাজনৈতিক কোনো সিস্টেম আছে, ইসলামের অর্থনৈতিক কোনো সিস্টেম আছে। তারা মনে করছে ইসলাম মানে মসজিদে যে 5 ওয়াক্ত সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করি, জুমার সালাত আদায় করি, আর কি করবো? কোরআন খানি হয়, মাঝে মধ্যে কোরআন খানি করি, সবে বরাত হয়, মিলাদ হয়, এসব করি, আর কি করবো? ইসলাম যে আমাদের জীবনের প্রতিটা জিনিস নিয়ন্ত্রণ করে, ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমাতে যাব, প্রতিটা মুহূর্ত যে ইসলাম আমাদের নিয়ন্ত্রণ করে, এই জিনিস আমরা ভুলে গেছি। আমরা যে পানি খাচ্ছি, পানি খাওয়ার সময় কয়টা সুন্নাত আছে? বাথরুমে যাই কয়টা সুন্নাত আছে? বাথরুম থেকে বের হই কয়টা সুন্নাত আছে? প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাত আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রাসূলের দেখানো পথ আছে। আর সেই মুসলমান আমি বলছি যে রাজনীতির ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই, অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। রাজনীতির ক্ষেত্রে আমরা সবাই অবলীল ক্রমে বলছি, আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলো পর্যন্ত আমরা বলছি যে এই যুগে গণতন্ত্র ছাড়া কোনো উপায় নাই, গণতন্ত্র আসলেই দেশে নাকি শান্তি আসবে। কারা বলছে এটা? সেকুলাররা বলছে? মুসলিম রাজনীতিবিদ যারা, ইসলামী রাজনীতিবিদ যারা কাজ করছেন, যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলার জন্য পার্লামেন্টে ঢুকে যাচ্ছেন, তারাও এই কথা বলছেন যে এই যুগে গণতন্ত্র ছাড়া উপায় নেই। এটা তারা বলছেন না? এই ভদ্রলোকরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে আজকে যে বিপদে পড়ে আছেন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। তারা মন থেকে চাচ্ছেন তারা ইসলামের পক্ষে কথা বলবেন, কিন্তু বলতে পারছেন না, কারণ গণতন্ত্র তাদের মুখে সেলাই করে দিয়েছে, হক কথা তাদেরকে বলতে দেবে না। আর এই কারণে তাদের মুখে এমন কিছু কথা বেরোচ্ছে, এই কথা তাদের নিজের অন্তরের কথা হয়তো বা না। তারা বলছেন না যে রোজা এবং পূজা একই জিনিস। আমরা বলছি আমরা এদেশের মানুষ রোজা এবং পূজায় বিশ্বাসী। এই সমস্ত কথা এখন সেকুলার বলতে গেলেও তার অন্তরটা কাঁপার কথা। সেই কথাটা আমাদের মুসলিম রাজনীতিবিদ, ইসলামী রাজনীতিবিদ তাদের মুখে বেরোচ্ছে কেন? তাদের ভোট লাগবে, ভোটের প্রয়োজনে পার্লামেন্টে যাওয়ার জন্য হেন কোন পন্থা নেই যে পথ তারা অবলম্বন করবে না। এমনকি যদি ইমানও হারিয়ে যায় তাদের কোনো সমস্যা নেই, ইমানটা তাদের কাছে এতটাই সস্তা হয়ে গেছে। একইভাবে আজকে যে আমাদের অর্থনীতি, এই অর্থনীতি পুরাটাই সুদের উপর নির্ভরশীল, সুদী অর্থনীতি। আমাদের বিগত একজন বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ, আপনার সাইফুর রহমানের নাম শুনছেন নিশ্চয়ই? সাইফুর রহমানের নাম শুনেন? সাইফুর রহমান সাহেবকে বলা হয়েছিল যে আপনারা কেন ইসলামী অর্থনীতি চালু করছেন না। কোন একজন ব্যক্তি বলেছিলেন, তারা বলেছিলেন যে আজকের যুগে সুদ ছাড়া অর্থনীতি হয় নাকি, ইন্টারেস্ট ছাড়া কোনো অর্থনীতি হয় নাকি? তার মাথাতেই কখনো আসছে না যে সুদ হচ্ছে আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে হারামকৃত একটা জিনিস। এর পক্ষে একটা সেকেন্ড একজন মুসলমান কথা বলতে পারে না। তিনি বলতে পারেন আমরা পারছি না, চেষ্টা করছি, কিন্তু তিনি মুখ ধরে নিয়েছেন যে সুদ ছাড়া, ইন্টারেস্ট ছাড়া অর্থনীতি চলতেই পারে না। একজন মুসলমান হয়ে আজকে আমরা এই বিশ্বাসে অধিকাংশ মুসলমান বিশ্বাসী হয়ে বসে আছি। একদিকে মুসলমান, আরেকদিকে অমুসলমানদের নীতি আদর্শ আমাদের কালচারে এমন করে ঢুকে গেছে যেখান থেকে বের হওয়ার কোনো উপায় আমরা খুঁজে পাই না। নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা প্রতিটা মুহূর্তে অন্যদের কালচার ফলো করছি। আমরা এখানে যারা উপস্থিত আছি এদের আমাদের মধ্যে অধিকাংশ আছেন বা অনেক একটা বড় অংশ আছেন এখনো পর্যন্ত আমাদের জন্মদিন পালন করি, তাই না? জন্মদিন পালন করি না আমরা? এই যে কালচার, এটা কি মুসলমানদের কালচার? এটা মুসলমানদের কালচার না মুসলমানদের কালচার? আমরা মনে করছি এইটুকু করলে কি হবে, এইটুকু করলে কি এমন হবে? আল্লাহ বলছেন যে ব্যক্তি অন্য কোনো কওমের আদর্শকে গ্রহণ করে নেয় সে তাদের মধ্যেই গণ্য হয়। একজন মুসলমান একটা সেকেন্ডের জন্য কোন শিরকের সাথে, কোন কুফরির সাথে, কোন জাহেলিয়াতের সাথে আপোষ করতে পারে না। ইসলাম আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আল্লাহ যা বলছেন তা করবো, যা বলেন তা ছেড়ে দেবো। এই আত্মসমর্পণ করার জন্যই আমরা মুসলিম। আমরা বলছি আমরা আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে, আল্লাহ রাসূলের আদর্শের কাছে আমরা আত্মসমর্পণ করি। আমাদের কাছে কোনো ছোট জিনিস ছোট না যদি সেটা আল্লাহ রাসূলের আদর্শের বিপরীত হয়ে যায়। আল্লাহ রাসূলের কোন আদর্শকে আমরা ছোট মনে করি না। একজন সালাফকে জিজ্ঞেস করা হয়েছিল না যে ভাই এটা কি সুন্নাত নাকি ফরজ? ফরজ না সুন্নাত জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলছেন তোমরা ফরজ না সুন্নাত জিজ্ঞেস করছো? আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাকে আমরা শতভাগ ফলো করাকেই আমরা আমাদের আদর্শ মনে করি। আর তুমি কি মনে করছো? ফরজ সুন্নাত মনে করে? সুন্নাত মানে এটা পালন না করলেও চলে, অথবা জায়েজ জায়েজ খুঁজে তোমরা। আমরা কেন জায়েজ খুঁজবো? আমরা সব সময় খুঁজবো সেটাই আল্লাহ রাসূল কি করেছেন সেটা করার চেষ্টা করবো। সাহাবায়ে কেরাম এমন আদর্শের অধিকারী ছিলেন
আল্লাহ রাসূল যা করতেন, যেভাবে করতেন, যতটুকু করতেন ততটুকু করার জন্য সবসময় ব্যাটিং প্যাসে থাকতেন। তিনি যদি কোনো সফরে গেছেন, সফরে যাওয়ার পরে এমনি স্যান্ডেল খুলেছেন তো অন্য সাহাবীরা তারাও স্যান্ডেল খুলে ফেলেছেন, কোনো কারণ জিজ্ঞাসা করা ছাড়াই। আল্লাহ রাসূল স্যান্ডেল খুলেছেন, আমরা করব। এই যে অনুসরণ, এই যে ইত্তেবা, এটাই তো আমরা মুসলমানরা আমাদের এই আদর্শ হওয়া দরকার ছিল। আর আমরা এখন প্রতিটা মুহূর্তে জায়েজের ফতোয়া খুঁজি, প্রতিটা মুহূর্তে খুঁজি কোনটা ফরজ কোনটা সুন্নাত। ফরজ হলে করবো, সুন্নাত হলে না, সুন্নাত হলে না করলেও চলবে। এই যে ফাঁকফোকরগুলো খোঁজা, এগুলো মুসলমানদের বৈশিষ্ট্য না। ওই পাঠটা ছোট, ওই পাঠটা বড়, এই চিন্তা আমরা কেন করবো? সমাজ আমি আলোচনার মূল পয়েন্টটা যেটা বোঝাতে চেয়েছিলাম যে আজকে মূলত আমাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা হচ্ছে পিওর ইসলাম এবং পপুলার ইসলামের দ্বন্দ্ব। আমরা পপুলার ইসলামের দিক থেকে মানুষকে মুখ ফিরিয়ে পিওর ইসলামের দিকে নিয়ে যেতে চাই। এটাই হচ্ছে হাদিস সামনের দাওয়াত। আজকে হাদিস পাঠাগার যে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই পাঠাগারে একমাত্র দাওয়াত এটাই যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহি বিধান কায়েম করো। এর বাইরে কিন্তু আমাদের দ্বিতীয় কোনো দাওয়াত নেই, আমাদের ব্যক্তিগত কোনো মিশন নেই, আমাদের অন্য কোনো ভিশন নেই। আমাদের ভিশন একটাই, সেই ইসলামকে দুনিয়ার বুকে ফিরিয়ে নিয়ে আসা, যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছে। আমরা কি এই ইসলাম মানতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? নোয়াখালীবাসী কি পবিত্র কোরআন ও সহিহ ইসলাম মানতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? অবশ্যই আমরা শিরক বেদাতের ইসলামকে ফলো করতে চাই না, অবশ্যই আমরা জাহেলিয়াতের মধ্যে ডুবে থাকতে চাই না। আমরা নোয়াখালীবাসী প্রত্যেক জায়গায় আমরা এগিয়ে আছি ইনশাআল্লাহ। আগামীতে আমরা ধর্মের ক্ষেত্রে ইনশাআল্লাহ নেতৃত্ব দেব সারা দেশে ইনশাআল্লাহ। সমাজে এবারে আসি আমরা যে এতক্ষণ আমরা যে পিওর ইসলামের কথা বললাম, পিওর ইসলাম তাহলে কি? 5টি পয়েন্ট মনে রাখবেন। পিওর ইসলাম মানে বিশুদ্ধ ইসলাম, মানে যে ইসলাম তাওহীদের উপর কায়েম এবং দায়েম, যে ইসলামের প্রতিটা পথ চলা হবে তাওহীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আসে শুধুমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মাযা ক্বালা, আল্লাহ কি বলেছেন, আল্লাহর কোরআন কি বলেছে, আল্লাহর রাসূল কি বলেছেন, এটাই হচ্ছে আমাদের একমাত্র দেখার বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, তাদেরকেও তোমরা আনুগত্য করো। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমাদের মাঝে যদি কোনো বিষয়ে বিতর্ক হয়ে যায়, পারস্পরিক কোনো মতদ্বন্দ্ব তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা কোনটাকে অনুসরণ করবে? কোন মাযহাব, কোন পীর সাহেব, এলাকার মুর্শিদ, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটাকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন? কুরআন এবং হাদিসে আমাদের সামনে এখন উপস্থিত। কোন বিষয়ে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন এটা কি জানা আমাদের জন্য কঠিন? না। যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কিছু পেয়ে যাব, সেটাই আমাদের জন্য হেদায়েত, সেটাই আমাদের জন্য পথ নির্দেশিকা। এর বাইরে আমরা অন্য কোনো দিকে তাকাবো না। 2 নম্বর হচ্ছে অর্থাৎ আমাদের সমস্ত ইবাদত হবে শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কারোর জন্য না। আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ব্যয়িত হবে শুধুমাত্র কার জন্য? কোনো মানুষের সন্তুষ্টির জন্য না। মানুষের সন্তুষ্টির জন্য আপনি যখনই করবেন কোনো কাজ, তখনই আপনি পথভ্রষ্ট হবেন। আজকে যে সমস্ত ভাইরা বললাম না একটু যে গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচনে যেতে চেয়ে তাদেরকে কত আপোষ করতে হচ্ছে, তাদেরকে আমি ফ্রি মিক্সিং করতে হচ্ছে, যেটার পক্ষে তারা নিশ্চয়ই না, আমি এটা বিশ্বাস করি, কিন্তু তারা এখন করতে বাধ্য হচ্ছে। শুধু তাই না, তারা এখন যারা বলছিলেন যে আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, সেই ভদ্রলোকরা এখন আবার বলছেন আমরা দেশে ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না। কি চান তাহলে আপনারা যখন আল্লাহর আইনের কথা বলবেন তখন বিভাজন তৈরি হবে না? একদল হবে কোরআনের পক্ষে, আরেকদল কোরআনের কি পক্ষে থাকবে? যারা অন্য ধর্মের অনুসারী, যারা নাস্তিক, তারা কোরআনের পক্ষে থাকবে? তাহলে আপনি বিভাজন তো তৈরি হয়ে গেল। আপনি যখন নিজেকে বলছেন আপনি মুসলিম, তখন বিভাজন তৈরি হয়ে গেছে। আপনি মুসলিম মানে আরেকটা দল নিশ্চয়ই ইসলামের বাইরে থাকবে। এই বিভাজন থাকবেই। এই বিভাজন না থাকলে জাহান্নাম তৈরি করার দরকারই ছিল না, সবাই জান্নাতে চলে যেত। ধর্মের ভিত্তি বিভাজন চান না, কার ভিত্তিতে বিভাজন চান? সবাই তো বুঝে নিন, আদর্শের ভিত্তিতে বিভাজন হবে, এটাই স্বাভাবিক। আমাদের সব সময় তাওহীদকে মাথায় রাখতে হবে। তাওহীদের জ্ঞান যদি থাকে, আমাদের সমস্ত জ্ঞান আছে। তাওহীদের জ্ঞান যদি না থাকে, আপনি যত বড় ব্যারিস্টার হন না কেন, যত বড় উকিল হন না কেন, যত বড় প্রধানমন্ত্রী হন না কেন, আপনি আসলে জ্ঞানের দিক দিয়ে একেবারে মিসকিন। সুতরাং তাওহীদের জ্ঞানটা সবার আগে। আল্লাহ বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জেনে নাও তোমার একজন রব আছেন, তুমি আগে জেনে নাও তুমি একজন এমন সত্তা
এমন সত্তার পূজা করো যার প্রতিটা বিধান তোমাকে মেনে নিতে হবে, প্রতিটা বিধান তোমাকে অনুসরণ করতে হবে, প্রতিটা বিধানের কাছে তোমার আত্মসমর্পণ করতে হবে। যদিও মানুষ তোমার উপর সন্তুষ্ট না হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সমস্ত কিছু তোমার পরিত্যাগ করতে হবে। এটার নাম ইসলাম। এই তাওহীদের জ্ঞান যদি না থাকে, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের পরিবার নীতি সবকিছু গায়ে। 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ ইসলাম সব সময় সুন্নাতের উপর কায়েম থাকবে। তাওহীদের উপর যেমন কায়েম থাকবে বিশ্বাসের দিক থেকে, প্র্যাকটিসের দিক থেকে অবশ্যই সুন্নাতের উপর কায়েম থাকবে। আল্লাহ রাসূল কি করেছেন? প্রতিটা ক্ষেত্রে আমাদের আদর্শ কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। যে কোনো বিষয়ে আল্লাহ রাসূলের আদর্শ একদিকে, অন্যদের আদর্শ আরেকদিকে। আমি যদি আল্লাহ রাসূলের আদর্শ কোনো জায়গায় পেয়ে যাই, অন্যের আদর্শ আমার একটা মুহূর্ত গ্রহণ করার কোনো সুযোগ নেই। প্রতিটা মুহূর্তে সুন্নাতকে আমার অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল কি করেছেন সেটা হচ্ছে আমার একমাত্র দেখার বিষয়। যদি আপনি বলেন যে ওই ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত আমরা করছি, করলে সমস্যাটা কি? কাজটা তো ভালো, কাজটা ভালো, কিন্তু আল্লাহ রাসূল করেছেন কিনা? এটা আল্লাহ রাসূলের আদর্শ কিনা? যখনই আপনি জেনেছেন আল্লাহ রাসূলের আদর্শ নয়, সেই কাজটা যতই ভালো হোক না কেন সেটা করার কোনো সুযোগ আছে? আপনারা যখন কবরস্থানে যাচ্ছেন, যাওয়ার পরে জানাজা পড়েছেন, পড়ার পরে আবার যে দাফন করা হচ্ছে, যাকে মাইয়াতকে দাফন করার পরে আপনারা আবার দলবদ্ধ মোনাজাত শুরু করলেন। কাজটা বাহ্যিকভাবে খুবই ভালো, কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল যদি না করে থাকেন করা যাবে? এই সহজ জিনিসটা আমরা মানুষকে বোঝাতে পারি না। আমাদের ওলামায়ে কেরাম তারা ভাগ করে নিয়েছেন বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। তাদের কাছে আসলে কোনো বিদআতই নেই, সমস্ত বিদআতই বিদআত আছে। যা কিছু বিদআত করবেন সে বিদআতটা হয়ে যাবে বিদআতে হাসানা। আল্লাহ রাসূল কি বলে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে এমন কিছু সৃষ্টি করে যেটা দ্বীনের মধ্যে নাই, সেটা কি? পরিত্যাজ্য। যতই ভালো কাজ হোক না কেন, যত বড় মুরব্বি বলেন না কেন, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এখন একটা কথা বলা হচ্ছে যে তাকলিদ এটা প্রত্যেককেই করতে হয়। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যিনি তাকলিদ করেন না। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যিনি অন্য কাউকে অনুসরণ করেন না। এটা আমরা বিশ্বাস করি। প্রত্যেকটা মানুষ আসলে কাউকে না কাউকে ফলো করে। কেউ ফলো করে ব্লাইন্ডলি, অর্থাৎ অন্ধভাবে, কেউ দলিল সহকারে। আমরা আহলে হাদিসরা অনুসরণ করি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে জেনে নাও কার কাছ থেকে? যিনি জানেন তার কাছ থেকে। অতএব কাউকে না কাউকে তো অনুসরণ করতে হবে, কারণ কিন্তু বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল সহকারে। আহলে হাদিসরা এবং অন্যদের মধ্যে অনুসরণের পার্থক্য আছে। আমরা কাউকে ব্লাইন্ডলি ফলো করি না, অন্ধভাবে অনুসরণ করি না, আর অন্যরা অন্ধভাবে অনুসরণ করে। আমরা দলিল সহকারে অনুসরণ করি, আমরা দলিল অনুসন্ধান করি। দলিল যদি পেয়ে যাই, আমরা তার কথা অনুসরণ করতে এক মুহূর্ত দ্বিধা করি না। সেক্ষেত্রে আমরা এরকম বাস বিচার করি না, অমুক অনেক বড় আলেম, অমুক হাটহাজারী ফারেক, অমুক দেওবন্দ ফারেক, অমুক মদিনা ফারেক, এটা আমরা দেখি না। একজন মেথড যদি সঠিক কথা বলে, সেটা গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নেই, যদি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে যায়। আর যদি না মেলে, মদিনা বিশ্ববিদ্যালয়ে যদি তিনি শিক্ষক হন, তবুও তার কথা আমাদের গ্রহণ করা ফরজ নয়। এটার নাম হচ্ছে ইতাআত, আল্লাহর রাসূলের ইতাআত, এটার নামই। আমরা ব্লাইন্ডলি কাউকে ফলো করি না। আপনারা অনেকে বলতে পারেন, আমাদের যারা একটু বেশি জ্ঞানী তারা আমাদের সাথে অনেক সময় তর্ক করেন, যার মাঝখানে যে উসুলগুলো আছে, এই উসুলগুলো তো কোনো বাতিল কোনো মানে সিস্টেমের উপর নির্ভর মানে তৈরি করা হয়নি, এগুলো তৈরি করেছেন বড় বড় ওলামায়ে কেরাম। এরা এই উসুলগুলো তৈরি করেছেন বলে ইসলাম টিকে আছে, অনেক কথা তারা বলেছেন। তাদের উদ্দেশ্যে আমাদের জাস্ট একটাই কোশ্চেন, এখানে কেউ থাকতে পারেন, একটু গভীরভাবে চিন্তা করেন, তাদের তো সেটুকুই বলবো, যদি আপনারা মনে করে থাকেন চার মাযহাবের সমস্ত উসুল গ্রহণযোগ্য, তাহলে ইমাম আবু হানিফার মাযহাবের পরে ইমাম শাফিঈ মাযহাব কেন আসে? ইমাম শাফিঈ মাযহাবের পরে আবার ইমাম মালিকের মাযহাব কেন আসলো? ইমাম মালিকের মাযহাবের পরে আবার ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব কেন আসলো? তার মানে প্রত্যেকটা মাযহাবে কোনো না কোনো ফ্ল আছে, কোনো ত্রুটি আছে। কোনো মাযহাবই ফ্ললেস না, ত্রুটিহীন না। ত্রুটিগুলো দূর করার জন্য পরবর্তী মাযহাবগুলো এসেছিল। ইমাম আহমদ বিন হাম্বল, তাকে বলে সবচেয়ে রিফাইন্ড মাযহাব, সুন্নাতের সবচেয়ে আকরামিলা সুন্নাহ। তবুও সেই মাযহাবকে ফলো করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেন নাই। তিনি স্পষ্টভাবে বলে গেছেন, আমার কোনো কথা যদি কোরআন এবং সুন্নাহর বিপরীত হয়ে যায়, সেটাকে তোমরা দূরে ফেলে দিও। ইযা সাহাল হাদিস ওয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ পেয়ে যাও, তখন সেটাই আমার মাযহাব। কোন ইমাম তাদেরকে ব্লাইন্ডলি ফলো করার জন্য বলেন নাই, আর এই কারণে আমরা ব্লাইন্ডলি ফলো করি না।
আমাদের মাযহাবটা কি মাযহাবুত তারজিহ। তবে হ্যাঁ, আমাদের মাযহাব তারজিহ মানে কি? প্রাধান্য দেওয়া। আকরাবুল সুন্নাহ, সুন্নাতের দিকে সবচেয়ে নিকটবর্তী মাযহাব কোনটা সেটাকে আমরা গ্রহণ করি। এটার অর্থ এই না যে আমরা সবাই মিলে ফতোয়া দেওয়া শুরু করি, আমাদের আম পাবলিকও ফতোয়া দেওয়া শুরু করবে এই অনুমতি আমরা দেই না। অবশ্যই আপনাকে যে বিষয়ে আপনি ফতোয়া দিচ্ছেন আপনাকে সেই বিষয়ে জানতে হবে। একজন এমবিবিএস ডাক্তার আর একজন কোয়াক যিনি রাস্তাঘাটে ওষুধ বিক্রি করেন, দুজনের মধ্যে তফাৎ নাই? আমরা কখনো এটা বলবো না আপনাকে যে আপনি এমবিবিএস ডাক্তার বাদ দিয়ে আপনি কোয়াকের কাছে যান, এটা আমরা বলবো না। অবশ্যই আলেম ওলামার প্রয়োজন, কিন্তু ওই আলেম ওলামা আমাদের প্রয়োজন যারা কোরআন এবং সহিহ হাদিসকে যখন অনুসরণ করেন এবং তারা কোরআন এবং হাদিসের দলিল দিয়ে ফতোয়া দেন, তাদের প্রয়োজন আমাদের। আপনার মনে করবেন আলেম ইসলাম ঘরে ঘরে ফতোয়া দেওয়া শুরু করেছে, ঘরে ঘরে মুফতি না, এই মুফতি হওয়াটাকে আমরা অ্যালাউ করি না। আমাদের মধ্যে অনেকে তৈরি হয়েছে এরকম, আমরা তাদেরকে কখনোই অ্যালাউ করি না, আমরা তাদেরকে কখনোই মনে করি না তারা এইভাবে ইচ্ছা মতো ফতোয়া দেবে না, সমাজ চলবে তাদের কথা অনুযায়ী, এই কথা আমরা বিশ্বাস করি না। আমরা অবশ্যই মনে করি কুল হাদিস সাবিলি আদউল্লাহ আলা বাসিরাতিন, আমাদেরকে অবশ্যই মানুষকে জ্ঞানের দিকে আহ্বান করতে হবে, কিন্তু আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, জেনে শুনে। না জেনে কেউ ফতোয়া দিলে তার ফতোয়া গ্রহণ করার জন্য আমরা নিঃসন্দেহে অনুমোদন দিই না। সমাজ উপস্থিতি ৩ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বিশুদ্ধ ইসলামের তৃতীয় বৈশিষ্ট্য, এটা বেদাত মুক্ত হবে, কোন অবস্থাতে এটা বেদাতের প্রবেশ থাকবে না। ৪ নম্বর হচ্ছে আমাদের আখলাক এবং আমলের পরিশুদ্ধতা থাকতে হবে। শুধুমাত্র আপনি তাওহীদের কথা বলে গেলেন, সুন্নাতের কথা বলে গেলেন, মানুষের উপর জুলুম করেন, মানুষের হক মেরে খান, দুর্নীতি করেন, আপনার আহলে হাদিস হওয়াটা, আপনার বিশুদ্ধ ইসলামের অনুসারী হওয়াটা এটা বিফলে চলে গেল। আর মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলিম তো ওই ব্যক্তি যার জিহ্বা থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো জুলুম করতে পারে না। একজন মুসলমানের কাছে শুধুমাত্র তার বন্ধুই না, তার শত্রুও নিরাপদ, তার শত্রুকেও সে জুলুম করবে না। ওয়ালা ইয়াজিমান্নাকুম শানাআনু কওমিন আল্লাহ তাআদিলু তাআদিলু ফাইন্না আকরাবুত তাকওয়া, কোন কওমের উপর তোমাদের রাগ থেকে থাকে, ক্রোধ থেকে থাকে, এর অর্থ এই নয় যে তুমি তাদের উপরে জুলুম করবে। তোমরা সব সময় ইনসাফ করো, সবসময় তোমরা ইনসাফ করো, এবং ইনসাফ করাটাই হচ্ছে তাকওয়া সবচেয়ে নিকটবর্তী। সর্বশেষ হচ্ছে আমরা যে দাওয়াত মানুষকে দেই, এই দাওয়াত হচ্ছে দলিল ভিত্তিক দাওয়াত, কিসসা কাহিনীর দাওয়াত নয়। কোন আহলে হাদিস আলেম ওলামাকে দেখবেন না তারা কিসসা কাহিনীর মাধ্যম দিয়ে মানুষকে দাওয়াত দেয়। কিসসা কাহিনী বলতে পারে প্রয়োজন মাফিক, কিন্তু মূল তাদের দাওয়াত থাকে দলিলের দিকে, মূল তাদের দাওয়াত থাকে সবসময় প্রমাণের দিকে। তারা কখনো প্রমাণহীন দলিলহীন কোনো কথাবার্তা বলেন না। সবাই বুঝতে, তাহলে পিওর ইসলামের 5টা বৈশিষ্ট্য আমরা বলেছি। অবশ্যই তাওহীদের প্রতিষ্ঠিত থাকতে হবে। 2 নম্বর সুন্নাতের অনুসরণ সেখানে থাকতে হবে। 3 নম্বর সেখানে বেদাত থাকা যাবে না, শিরক বেদাত থাকা যাবে না। 4 নম্বর আখলাকে আমলে অবশ্যই পরিশুদ্ধ হতে হবে। আর সর্বশেষ পিওর ইসলামের বৈশিষ্ট্য অনুসরণ যারা অনুসারী হবেন তারা দাওয়াত দিবেন মানুষকে জ্ঞান এবং যুক্তি ভিত্তিক। এবার আসি সর্বশেষ আমরা তাহলে কি করব, বর্তমানে আমরা কি করব। আমরা যারা এখানে উপস্থিত আছি খুব বেশি সংখ্যক মানুষ নেই, কিন্তু আমরা এটুকু মনে করি আপনারাই হচ্ছেন নোয়াখালীতে এই সহিহ আকীদার দাওয়াত প্রচার এবং প্রসারের সবচেয়ে বড় নকিব, সবচেয়ে বড় রাহবার। সেই দায়িত্ব আমরা নিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের করণীয় হচ্ছে প্রথমত ইলমুদ দ্বীন প্রচার এবং প্রসার ঘটানো। ইসলামের সঠিক যে জ্ঞানটা সেটা মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, সেটা বইপত্রের মাধ্যম দিয়ে হোক, বক্তব্যের মাধ্যম দিয়ে হোক, আজকে যে পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছে এই পাঠাগারের মাধ্যম দিয়ে হোক, এই বিশুদ্ধ জ্ঞানটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। এই দাওয়াতকে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে রিজালুদ্দিন তৈরি করা। এই ইসলাম শুধুমাত্র বক্তব্যের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত হবে না, প্রতিষ্ঠিত করার জন্য একদল একনিষ্ঠ কর্মী দরকার, রিজালুদ্দিন দরকার। যেই ভাইগুলো আজকে আলহামদুলিল্লাহ আজকে আয়োজনটা করেছেন, তারা যদি আজকে আয়োজনটা না করতেন তাহলে এই আয়োজনে আজকে আমরা সম্পৃক্ত হতে পারতাম। কিছু রিজালুদ্দিন দরকার, কিছু মানুষ দরকার যারা এই দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এই জন্য সংগঠন প্রয়োজন, এই জন্য কর্মী প্রয়োজন, এই জন্য দায়ী প্রয়োজন, এই জন্য আলেম ওলামা প্রয়োজন, যাদের মাধ্যমে সমাজটা পরিশুদ্ধ হবে। আমরা ইলমুদ দ্বীন প্রচার করতে চাই। দ্বিতীয়ত আমরা কিছু রিজালুদ্দিন তৈরি করতে চাই, এমনকি যারা ব্যবসায়ী তারাও রিজালুদ্দিন হতে পারে যদি তাদের অর্থ ইসলামের প্রচারের প্রসারে ব্যয়িত হয়। প্রত্যেকে আমরা রিজালুদ্দিন হতে পারি। আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান থাকবে এটাই, আমরা যেন রিজালুদ্দিন হওয়ার চেষ্টা করি। কোন আনসার আল্লাহ, আমরা যেন আনসারুল্লাহ হতে চেষ্টা করি, আল্লাহর জন্য সাহায্যকারী যেন হতে পারি আল্লাহ দ্বীনের জন্য। তাহলে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে সমাজে হক প্রতিষ্ঠিত এবং প্রচারিত হবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি
বাংলাদেশ আহলে যুব সংঘ নোয়াখালী জেলাকে আজকের এই চমৎকার আয়োজন করার জন্য। আজকে আমাদের ভাইরা দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। হকের প্রতি তাদের যে আগ্রহটা, এই আগ্রহকে যেন আল্লাহ কবুল করে নেন। আগামী দিনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক নোয়াখালী জেলা গঠনের জন্য তাদের এই মেহনত, তাদের এই স্পৃহা, তাদের এই জাজবাকে যেন আল্লাহ কবুল করে নেন। সবাই আগামীতে আমাদের অনেক কার্যক্রম রয়েছে। আজকে হাদিস ফাউন্ডেশন পাঠানোর ছোট্ট একটা উদ্যোগ, এই উদ্যোগকে আমরা আরো বাড়িয়ে আল মারকাজ ইসলামিয়া সালাফি নোয়াখালী করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আগামী কয়েক বছরের মধ্যে আমরা এই মারকাজ ইনশাআল্লাহ সামনে দেখতে পাবো। সেই দিন ইনশাআল্লাহ আজকের এই ছোট্ট পরিসরে না, আরো অনেক বড় পরিসরে ইনশাআল্লাহ আমরা এই সমাবেশকে নিয়ে যেতে পারবো। সেই দিনের স্বপ্নে, সেই দিনের মানে আকাঙ্ক্ষায় আজকে আমরা উপস্থিত হয়েছি এখানে। সেই সাথে আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি আমাদের ভাই আজকে সুসংবাদ জানালেন যে আল মারকাজ ইসলামিয়া সালাফি নোয়াখালী এর অবকাঠামো এবং অন্যান্য কার্যক্রম প্রস্তুত করার জন্য অ্যাকাউন্ট ইতিমধ্যে খোলা হয়েছে। ইসলামী ব্যাংক বসুরহাট ব্রাঞ্চে একটি অ্যাকাউন্ট নম্বর খোলা হয়েছে, বলবো ফেসবুকে বা অন্যান্য মাধ্যম দিয়ে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সেখানে আপনাদের দানের কিছু অংশ, আপনারা এখন উপস্থিত রয়েছেন 10 টাকা হলেও এই প্রতিষ্ঠানের পিছনে যেন আপনার ব্যয় থাকে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম সাদকায়ে জারিয়া, যার মাধ্যমে সমাজে হকের দাওয়াত পৌঁছে যায়। এরকম একটা মার্কাজ এখানে প্রয়োজন নাই। যদি আজকে পাঠাগারটা না থাকতো আমরা কোথায় বসতাম? বসার জায়গা একটা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যে প্রথম একটা দিন মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদে কুবা। এই মসজিদে কুবার মাধ্যমে ইসলাম সমাজে ছড়িয়ে পড়েছিল। মসজিদ এবং সমাজের ইসলাম দ্বীন প্রচারের কেন্দ্র, এই সমস্ত মার্কাজগুলো ইনশাআল্লাহ আগামী দিনে সেই কেন্দ্রে পরিণত হবে। সেই কেন্দ্রে পরিণত করার জন্য আজকে আমাদের এই চেষ্টা। আর সেই সাথে আপনারা জানেন যে রিজালুদ্দিন তৈরি করার জন্য সংগঠনের প্রয়োজন। বাংলাদেশ আহলে যুব সংঘ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে মুরব্বীদের যে সংগঠনটা আহলে আন্দোলন বাংলাদেশ, এটার কার্যক্রম নোয়াখালীতে ওইভাবে শুরু হয়নি। তো আমরা আজকে 31শে অক্টোবর 2025 আহলে আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার আহ্বায়ক কমিটি এটার ঘোষণা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আহ্বায়ক হিসাবে আমরা যাকে মনোনয়ন দিয়েছি বা যিনি মনোনীত হয়েছেন জনাব মুস্তফা কামাল। আপনারা যদি উপস্থিত থাকেন দয়া করে দাঁড়িয়ে সালাম দেবেন। আলহামদুলিল্লাহ মুরব্বী ওনার বাসা একদম পাশেই, এবং ওনার বাসা একটা অংশ হচ্ছে আজকের এই পাঠাগার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তার মাধ্যম দিয়ে আজকে আমরা এই বসার সুযোগ পেয়েছি। এজন্য তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন কবুল করে নেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে আমরা নাম ঘোষণা করছি জনাব নূর আলম। উনি উপস্থিত আছেন? ওয়ালাইকুম আসসালাম। জনাব আব্দুল হালিম সদস্য, মাশাআল্লাহ। জনাব কামাল উদ্দিন সদস্য, মাশাআল্লাহ। মোহাম্মদ সেলিম কোম্পানিগঞ্জের মোহাম্মদ সেলিম। কামাল শেখ কোম্পানিগঞ্জের জনাব কামাল শেখ। মোহাম্মদ বাচ্চু, শফিকুল ইসলাম বাহার, মোহাম্মদ মাসুদ, সাইফুল ইসলাম। আর আরেকজন সদস্য আছেন জনাব জসিম উদ্দিন, উপস্থিত আছেন? আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আজকের এই কমিটি গঠনের মাধ্যম দিয়ে আমরা আশা করছি নোয়াখালী জেলাতে আমাদের দাওয়াত প্রচার এবং প্রসারের নতুন দিগন্ত ইনশাআল্লাহ উন্মোচিত হবে। হয়তো মানুষগুলো আপনাদের সামনে খুব পরিচিত নয়, হয়তো এমন হতে পারে আপনারা মনে করছেন কোনো শায়েখ কেন নাই। শায়েখ থাকাটা জরুরি নয়। রিজালুদ্দিন হওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করেন নাই? কে ছিলেন তিনি? কিছুই ছিলেন না। তৎকালীন যুগে মানুষের সামনে কিছু ছিলেন না। আবু জাহেল, আবু লাহাব তারা বলতো আল্লাহ রাসূলকে যে মুহাম্মদ তোমার পাশে কারা বসে থাকে? এদের পাশে তো আমাদের বসতে লজ্জা লাগে, তোমরা এদেরকে আগে হটিয়ে দাও, তারপর আমাদের দাওয়াত দাও। আল্লাহ রাসূলের আশপাশে যারা ছিলেন তারা খুব বেশি ধনী লোক ছিলেন না।
খুব বেশি প্রভাবশালী লোক ছিলেন না, তারা ছিলেন আমাদের মধ্যে সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের খেদমত কাকে দিয়ে দেবেন এটা আল্লাহ জানেন, এটা আমরা কেউ জানি না। একজন শায়েখকে দিয়ে যে খেদমত আল্লাহ নিতে পারেন তার চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন একজন সাধারণ মানুষকে দিয়ে। এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এভাবে ইসলাম প্রচারিত হয়েছে সমাজের বুকে। সুতরাং আমরা যেটা মনে করি যে সমস্ত ভাইরা নির্বাচিত হয়েছে, মনোনীত হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকেই মনোনয়ন। আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্বাচন তাদেরকে না করতেন আমরা তাদের চেহারাগুলো এখানে দেখতে পেতাম না। ওয়াজতাবাকুম ওয়া জাআলাকুম ফিদ দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্বাচন করেছেন, তিনি তোমাদেরকে নির্বাচন করে নিয়েছেন। প্রত্যেক নবীকে নির্বাচন কে করেছেন? আল্লাহ করেছেন। মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচন করেন নাই। ইসলামের যারা বড় বড় বিদ্বানরা যারা সমাজে এসেছেন, সমাজে দিন প্রচার করেছেন, তারা মানুষের ভোটে কেউ নির্বাচিত হন নাই, তাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। আজকে নোয়াখালী জেলায় যে সমস্ত ভাইদের নাম আমরা ঘোষণা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদের মাধ্যম দিয়ে এই সমাজে একটা বিপ্লব নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। হতে পারে তারা সাধারণ মানুষ, হতে পারে তারা বড় বড় শায়েখ, বড় বড় টাইটেল তাদের নাই, কিন্তু তাদের মধ্যে যে ঈমান আছে, তাদের মধ্যে তাওহীদ এবং সুন্নাতের যে আলো আছে, এটাই শত শত ডিগ্রির চেয়ে অনেক বড় উত্তম ইনশাআল্লাহ আল্লাহর কাছে। আমি আন্তরিকভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, বিশেষ করে বাংলাদেশ আহলে যুব সংঘ নোয়াখালী জেলাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সাহসী উদ্যোগের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্যোগকে যেন কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে যেন দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নেন। আজকে যারা নির্বাচিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করেন। আমরা যারা এখানে সাধারণ মানুষ এসেছি, যারা শ্রোতা হিসেবে এসেছি, প্রত্যেকেই যেন এক একজন হকের নিশান বর্তার হয়ে এখান থেকে বের হই। আমাদের মাধ্যম দিয়ে একটা মানুষ, 10টা মানুষ, 20টা মানুষ যেন হেদায়েত হয়, এভাবে ইনশাআল্লাহ পুরো নোয়াখালী জেলায় একদিন তাওহীদের আলো ছড়িয়ে পড়বে, সুন্নাতের আলো ছড়িয়ে পড়বে। সেই অপেক্ষাতে আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই নোয়াখালী জেলাকে একদিন তাওহীদ এবং সুন্নাতের নোয়াখালী জেলায় পরিণত করে দেন, এবং আমাদের যে সমস্ত দিনী ভাইরা দেশে এবং প্রবাসে তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই এলাকায় সহিহ আকীদার দাওয়াত প্রচারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রচেষ্টাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ সম্মানিত শাইখ ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইকে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ জোরদের সাথে আপনারা বসে ইসলামিক কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা একেবারেই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনাদের জন্য সামান্য নাস্তার ব্যবস্থা করেছি। আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে নির্দেশ করছি, আপনারা প্রত্যেক মেহমানদের হাতে নাস্তাগুলো পৌঁছে দিন। বিভিন্ন জেলা থেকে আগত মেহমানদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছি। আপনারা বসবেন, আপনাদের সাথে কিছু পরামর্শ আমাদের আছে। সবাই যার যার চেয়ারে বসেন, আমাদের দায়িত্বশীলরা আপনাদের হাতে হাতে নাস্তা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এরপর যে আজকের প্রোগ্রামের সমাপ্তি